টানা 2 বছর জেলে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবারই গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন অনুব্রত ওরফে কেষ্ট। আগেই সিবিআই এর মামলাতে মিলছিল জামিন, তাই আর কোনো বাধা নেই এবার। পুজোর আগেই এবার চড়াম। কেষ্ট মুক্তির খবর চাউর হতেই উৎসবে মেতেছেন বীরভূম জেলার তৃণমূল কর্মীরা। কেষ্টদা ফেরার আনন্দে আত্মহারা সকলে। বাজছে খেলা হবে গান। জোড়াফুল শিবিরে এ যেন পুজোর আগেই উৎসব। কোথাও উড়েছে সবুজ আবির অকাল হোলি যাকে বলে, কোথাও আবার মিষ্টিমুখ হচ্ছে সবুজ রসগোল্লা দিয়ে। অনুব্রত জামিনের খুশিতে বীরভূমের নানুরের থুপসার অঞ্চলের আতকুলা গ্রামে প্রায় 400 গ্রামবাসীকে পেট ভরে খাওয়ানো হয়েছে গরম গরম খাসির মাংস ভাত। তবে কেবল মাংস ভাতই নয়, মেনুতে ছিল আরও অনেক কিছু। ছিল সাদা ভাত, আলুর কষা তরকারি, খাসির মাংস আর শেষ পাতে দই ও পাঁপড়। এলাহি সব আয়োজন। বীরভূমের রাজনীতিতে কেষ্টর অবদান কারই অজানা নয়। এক কথায় বীরভূমের বাঘ বলে পরিচিত তৃণমূলের অনুব্রত। জেলার অনেক নেতাকর্মীর কাছেই তিনি অভিভাবক সমান। তাই দাদার জেল মুক্তিতে জেলা তৃণমূল কর্মীদের খুশি যেন ধরছে না। 2022 সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চলে। সেখানেই সংশোধনাগারে বন্দী ছিলেন তৃণমূল নেতা। এরপর তিহার জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানে তাকে গ্রেপ্তার করে ইডিও। এতদিন তিহারেই ছিলেন তৃণমূলের কেষ্ট। তবে এবার ফিরবেন বাংলায়। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.